আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি 26 পরীক্ষার্থীদের জন্য ছোট্ট একটা দুঃসংবাদ। এতদিন আমরা এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলছিলাম, কিন্তু এডুকেশন বোর্ড বা শিক্ষা উপদেষ্টা নিজে এখন পর্যন্ত এই রিলেটেড কোনো ইনফরমেশন দেয় নাই। আজকে ফাইনালি ডেইলি নিউজ ক্যাম্পাসের ওয়েবসাইটে অর্থাৎ নিউজ পোর্টালে একটা নিউজ প্রকাশ পেয়েছে। এটা শুধুমাত্র ডেইলি নিউজ ক্যাম্পাস না, তুমি যে কোনো নিউজ মাধ্যমে যাও এই নিউজটা তুমি পেয়ে যাবে। এইচএসসি 26 পরীক্ষা নিয়ে এবং এসএসসি 26 পরীক্ষা নিয়ে শিক্ষা উপদেষ্টা স্বয়ং নিজে কিছু ইনফরমেশন শেয়ার করেছে, যেগুলো আমাদের জন্য একটু চিন্তার কারণ। অর্থাৎ যার কারণে 2025 সালে 5 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল করেছে এইচএসসি-তে এবং এসএসসি পর্যায়ে 6 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল করেছে। আমার মনে হয় এই নিউজটা প্রত্যেকটা শিক্ষার্থী দেখা উচিত। সেই সাথে এখান থেকে আমাদের একটু সতর্ক হওয়া উচিত, যেন পরবর্তী যারা বোর্ড পরীক্ষা দিবে প্রত্যেকটা শিক্ষার্থী এই কথাগুলো মনে রাখে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হন নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে এই অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে পাচ্ছ। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ পিডিএফ আকারে। পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে। সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস এ প্লাস গাইডলাইন সবকিছু থাকবে এই একটা মাত্র কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি ডেইলি নিউজ ক্যাম্পাসে সেই নিউজটা তোমাদের দেখাচ্ছি। যারা সরাসরি কি দেখতে চাও দেখতে পারো, কোনো প্রবলেম নাই। যারা আমাকে ভরসা করো কোথাও যাওয়া লাগবে না, আমি সুন্দর করে নিউজটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে শিক্ষা উপদেষ্টা বলেছে এসএসসি এবং এইচএসসি-তে নম্বর বাড়িয়ে দেওয়ার সংস্কৃতি আর কখনো ফিরবে না শিক্ষা উপদেষ্টা। আচ্ছা, তোমরা কি আমাকে বলতে পারবে যে 25 সালে হঠাৎ করে 5 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল করার কারণ কি? মানে এত বছর এরকম ফেল জানি, 25 সালে হঠাৎ করে 5 লক্ষ প্লাস এইচএসসি 25 পরীক্ষায় ফেল। সেই সাথে 6 লক্ষ প্লাস হঠাৎ করে এসএসসি 26 পরীক্ষায় ফেল, যেটা আগে মানে বিগত 15 থেকে 20 বছরের ভিতর কখনো ছিল না। হঠাৎ করে করার কারণ কি জানো? কারণ হচ্ছে এই যে হঠাৎ করে নিয়ম পরিবর্তনের কারণে। মানে শিক্ষার্থীরা আগের মতো প্রিপারেশন নিয়েছে, আগে যে মাইন্ড সেটআপ ছিল সেই মাইন্ড সেটআপ নিয়ে পরীক্ষার হলে গেছে। হঠাৎ করে তারা নিয়মটা পরিবর্তন এনেছে যে কোনো ধরনের নাম্বার মানে এক নাম্বারও শিক্ষক কাউকে বাড়িয়ে দিতে পারবে না। একটা শিক্ষার্থী অ্যাকুরেটলি যা পাওয়ার যোগ্য সেটা সে পাবে। অর্থাৎ তার যদি পাস করার ক্ষেত্রে 1 নাম্বার শর্ট থাকে 32 হয়, ওই 32ই সে পাবে, 33 শিক্ষক করে দিবে না। আগে যেমন 79 থাকলে 1 নাম্বার দিয়ে দিত, এ প্লাস করে দিত, এখন আর সেই সিস্টেম নাই। আগে আমরা তো স্কুল পর্যায়ে যখন পড়াশোনা করতাম মানে শিক্ষকদের মুখেই শুনতাম যে বোর্ড পরীক্ষার হলে ওই 1-2 নাম্বার ওটা প্রবলেম হবে না, যদি 1-2 শর্ট থাকে ওটা শিক্ষকরা দিয়ে দেয়, দিয়ে একটা শিক্ষার্থীকে পাস করিয়ে দেয়। কিন্তু 2025 সাল থেকে এরকম টোটাল সিস্টেমটা পরিবর্তন হয়ে গেছে, টোটাল নিয়মগুলো বন্ধ হয়ে গেছে আগের, যার কারণে 5 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল করলো, যার কারণে 6 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল করলো। শিক্ষা উপদেষ্টা বলছে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রকৃত নম্বর প্রদানের নীতি অব্যাহত থাকবে। অর্থাৎ আগের 2টা পরীক্ষায় প্রকৃত নম্বর অর্থাৎ যে যা পেয়েছে সেটাই অ্যাকুরেট এই নাম্বার ছিল, যার কারণে হিউজ পরিমাণ শিক্ষার্থী পরীক্ষায় ফেল করেছে এবং খারাপ রেজাল্ট করেছে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার সিয়ারা আবরার তিনি বলেছেন যোগ্যতার সঠিক মূল্যায়ন ছাড়া শিক্ষার মনোন্নয়ন অসম্ভব, তাই নম্বর বাড়ানোর সংস্কৃতি কখনোই ফিরে আসবে না। আজ শনিবার 29শে নভেম্বর ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে সদর উপজেলা মিলনায়তনে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের শিক্ষক ও অভিভাবক শিক্ষা অংশীদারদের নিয়ে এক সংলাপে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষা উপদেষ্টা হয়তো এখন নিজে মুখে অ্যানাউন্সমেন্টটা করলো বা নিজে মুখে তথ্যটা বোর্ড পরীক্ষার্থীদেরকে দিল যারা সামনে পরীক্ষা দিবে, কিন্তু এই ইনফরমেশনটা অনেক আগে থেকে আমরা জানতাম এবং শিক্ষার্থীদেরকে আরো 5-6 মাস আগে থেকে সতর্ক করে আসছে যে শিক্ষার্থীরা এই বছরের বোর্ড পরীক্ষার রেজাল্টগুলো একটু দেখো, এখান থেকে একটু আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন যে তারা আসলে খারাপ রেজাল্ট করলো কোন কোন কারণে বা কোন মাইন্ড সেটআপ নিয়ে পরীক্ষায় হলে যাওয়ার কারণে এরকম রেজাল্ট তাদের আসছে। এখান থেকে যদি আমরা একটু শিক্ষা না নিতে পারি আমরা কখনো কিন্তু সামনের এই 26 সালের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো না। আমার মনে হয় এখন শিক্ষা উপদেষ্টা যখন নিজেই কথাটা বলেছে এখন শিক্ষার্থীদের একটু নড়েচড়ে বসা দরকার। কেউ যদি অন্যের উপর ডিপেন্ড করে মানে কোন রকম ডিপেন্ড করেও পরীক্ষার হলে যায় সে কঠিন আকারে ধরা খাবে। পরীক্ষার হলে যতটুকু পরীক্ষা দেবে নিজের যোগ্যতায় দিতে হবে। পরীক্ষার হলে যতটুকু লিখবে নিজের যোগ্যতায় যা নাম্বার পাওয়ার দরকার তাই পাবে, 1 নাম্বারও শিক্ষক তোমাকে বাড়িয়ে দিবে না। অর্থাৎ পরীক্ষার হলে গিয়ে আমরা এক ধরনের একটা সাপোর্ট আগে পেতাম, সেই সাপোর্ট থাকছে না। শিক্ষকরা খাতা দেখার সময় আমাদেরকে একটা সাপোর্ট দিত, সেই সাপোর্ট থাকছে না। বোর্ড পরীক্ষার নাম্বার যোগ করার সময় এক ধরনের একটা সাপোর্ট আসতো, সেই সাপোর্ট থাকছে না। অর্থাৎ টোটালি সবকিছু অফ,
টোটাল সিস্টেমটাকে পরিবর্তন করা হয়েছে, যার কারণে লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করছে। এখন তুমি কি পরীক্ষায় ফেল করতে চাও? যদি ফেল না করতে চাও তাহলে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীর শিক্ষা উপদেষ্টার বলা এই কথাগুলো মাইন্ডে নিয়ে সেই অনুযায়ী প্রিপারেশন নেওয়া উচিত। সামনে যে কয়দিন আছে আমরা এই কয়দিন যদি ভালো মতো প্রিপারেশন নিতে পারি, ইনশাল্লাহ টেস্ট পরীক্ষা ফাইনাল পরীক্ষা দুইটাতেই বেস্ট একটা রেজাল্ট করতে পারবে। আমার মনে হয় এখনো সময় আছে সিরিয়াস হওয়ার। প্রত্যেকটা শিক্ষার্থী সিরিয়াস হও এবং অন্যদেরকে সিরিয়াস করো। যে বিগত বছরগুলোতে যেভাবে পরীক্ষা হয়েছে 26 সালে আর এরকম পরীক্ষা হবে না। 26 সালে সবকিছু নতুন নতুন এক সিস্টেমের ভিতর দিয়ে আমাদেরকে পরীক্ষা দিতে হবে এবং এই সিস্টেমের কারণে প্রচুর পরিমাণ শিক্ষার্থী ধরা খেয়ে যাবে। যারা আগে থেকে সতর্ক হতে পারবে হয়তোবা তারা পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে। এবং বিশেষ করে আমার সাথে যে সমস্ত শিক্ষার্থীরা কানেক্টেড আছো, আমি যখন যেই ভিডিওটা আপলোড করি এইচএসসি 26 নিয়ে প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে, কারণ কি আমাদের এই ভিডিওগুলোই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।